মাত্র 10 টাকা দামে এক প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম গুজিয়া মিষ্টি। খুবই সহজ বন্ধুরা। তাহলে চলুন আজকে খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই গুজিয়া মিষ্টিটা কীভাবে বানিয়েছি। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার জলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1 প্যাকেট মতো মানে 1 বাটি মতো গুঁড়ো দুধ। এখানে 10 টাকা প্যাকেটে 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে একটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার জলের মধ্যে দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে যাতে গুলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘন লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার দুধটাকে খুব ভালো করে যতক্ষণ না ভালো করে জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু দুধটা মিশে গেছে, দেখুন কোনো দলা ভাব নেই। এবার এদিকে নিয়েছি আমি 4 চামচ মতো আতপ চালের গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োটা স্কিপ করে দিতে পারেন, তবে আমি দিচ্ছি, দিলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। আমি এখানে 4 চামচ মতো আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই আতপ চালটা দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। দিয়ে খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই দুধটার সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন, নাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর তলাতে কিন্তু ধরে যেতে পারে, তখন কিন্তু একদমই ভালো হবে না খেতে। এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এটা একটু দলা বেঁধে আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। 1/2 বাটি মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো গুঁড়ো দুধে কিন্তু বেশি মিষ্টি লাগে না। আর দিয়েছি 2-3টে এলাচ, একটু ভেতরের দানাটা একটু থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই এলাচটা আর ঘিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা এটার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করেই রেখে দেবো। এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতেই চিনিটা গলে যাবে আর এটা কিন্তু একদম দলা ভাব হয়ে আসবে, তখন কিন্তু আর এটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আর এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে বন্ধুরা। অল্প সময়ের মধ্যে এইভাবেই বাড়িতে কিন্তু 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এই দেখুন আমার কিন্তু এটা দলা ভাব হয়ে আসছে, তো এটাকে কিন্তু আর বেশিক্ষণ আমার নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না, এটা কিন্তু হয়ে এসছে। এই দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন একদম দলা পেকে গেছে। তো এর থেকে আর এটাকে বেশি জাল করার প্রয়োজন নেই। এবার এটাকে আমি নামিয়ে নেব, তারপর ঠান্ডা করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি কিন্তু এটা ঠান্ডাও করে নিয়েছি, একটু মেখেও নিয়েছি আর একটু এটাকে ভালো করে মেখে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই একটু ভালো করে মেখে নেবেন, তাহলে কিন্তু এটা খুব মসৃণ হয়ে যাবে আর বানাতে সুবিধাও হবে। একটু ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি আর একটু ঘি মেখে নিচ্ছি, তাহলে এগুলো কিন্তু বানাতে সুবিধা হবে। আপনারা চাইলে সাদা তেলও এখানে হাতের মধ্যে লাগিয়ে নিতে পারেন। একটু ঘি মেখে নিয়েছি, এবার এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি। খুব বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে নেবেন। দিয়ে একটু হাতে এইভাবে গোল করে নেবেন প্রথমে, তারপরে গোল করে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি এইভাবে। ঠিক এইভাবে লম্বা করে নিতে হবে। দিয়ে এই দুটো মুখকে এইভাবে জুড়ে একটু হাত দিয়ে চিপে দিলেই সুন্দর গুজিয়ার শেপ হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর শেপটা হয়ে গেল। এই যে একটা বানানো হয়ে গেছে, এবার এটাকে রেখে দিচ্ছি। আবার একটু এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বড় বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন। যেহেতু গুজিয়া মিষ্টি কিন্তু যেহেতু একটু ছোট ছোট হয় তাই আমি ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি। আবার ওই একইভাবে লম্বা করে নিয়েছি। এই মুখ দুটোকে একসাথে একটু জুড়ে দিচ্ছি, এই যে ঠিক এইভাবে। এই দেখুন এইভাবে। আবারও একটু নিয়ে নিচ্ছি, দিয়ে আবারও ওই একইভাবে বানিয়ে নিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেই বানাতে পারবেন, কোনো ঝামেলাই নেই, খুবই সহজ। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এই দেখুন আবার ওই একইভাবে করে নিচ্ছি।
আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু এই একইভাবে বানিয়ে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু গুজিয়া মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে। তো দেখুন, আমার কিন্তু 10 টাকা দামে 2 প্যাকেট দিয়ে অনেকগুলোই গুজিয়া মিষ্টি তৈরি হয়েছিল। তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে, খেতেও কিন্তু দুর্দান্ত। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।